গুণেতে ভগবানকে পাওয়া যায়। মানে আমাদের মধ্যে স্বভাব আছে, দেখবেন কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো কথা বলতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো আঁকতে পারে। বিচার হচ্ছে তোমার মধ্যে যেটা মানুষের ভালো লাগে, তোমার যে গুণটা মানুষের ভালো লাগে, ভাববে তোমার মধ্যে সেই গুণেতেই ভগবান বিরাজিত আছে। তুমি যদি সেই গুণটাকে প্রকাশিত করতে পারো, ভগবান তাতেই সন্তুষ্ট হয়ে যায়। কিরকম? আজকে আমি কীর্তন করছি বলে আপনাদের এখানে আসছি, কিন্তু দেখুন আপনারা কি এছাড়া আর কোনো অনুষ্ঠান করেন না? বিভিন্ন অনুষ্ঠান হয়, তো সেখানে যে শিল্পী আসছেন তাকেও আপনারা দেখতে আসছেন। তার ওই গুণের মধ্যে কোনো একটা গুণে, কেউ ভালো নাচছে, সেই নৃত্যটা আপনি দর্শন করছেন। দেখুন আজকে আমাদের ভারতবর্ষে কত নৃত্যশিল্পী আছে যারা মৃত্যুর পরও বেঁচে আছে, ওই গুণটাই তার মধ্যে ভগবানের আশীর্বাদ। তো আজকে এমন একটা ভক্তের কথা শুনবো যে ভক্ত প্রমাণ করেছিলেন যে সততা ভগবানের প্রিয় গুণ। সততা, কেউ যদি সৎ ব্যক্তি হয়, ভগবানকে না ডাকলেও তিনি তার কাছে আসবেন, এক ডাকে সাড়া দেবেন। কিন্তু কেউ যদি অসৎ পথে হেঁটে চিৎকার করে মন্দিরে গড়াগড়ি দেয়, তাহলেও ভগবান তাকে কৃপা করবেন। তো আজকে আমরা যে ভক্তের কথা শ্রবণ করব, তিনি বাংলার ভক্ত নন, তিনি হলেন উত্তরপ্রদেশের ভক্ত। উত্তরপ্রদেশ রাজ্য অর্থাৎ যেটা বৃন্দাবন, যে রাজ্যের মধ্যে বৃন্দাবন পড়ছে, সেই উত্তরপ্রদেশ, ইউপি যেটা আপনারা বলেন, সেই অবাঙালি একজন ভক্তের কথা শুনবো, যার নাম ছিল হরিদাস। সেই হরিদাস, আচ্ছা এখানে প্রথমেই একটা সংশয় দূর করে রাখি, যেহেতু আপনারা কীর্তন শোনেন। এখন আমি যেই না বললাম হরিদাস, এখানে যারা ভক্তমন্ডলী আছেন, শাস্ত্র পর্যালোচনা করেন, তারা এক্ষুনি ভাববে এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। হরিদাস আবার কবে থেকে উত্তরপ্রদেশের হলো? সে তো বাংলার ভক্ত ছিল রে বাবা। হ্যাঁ ঠিকই শুনেছেন, হরিদাস। তবে হ্যাঁ, আপনি যে হরিদাসকে চেনেন, যে বাংলার ভক্ত, সেই হরিদাস নয়। সেই হরিদাসের কাহিনী কম বেশি আমরা সবাই জানি। যিনি হলেন নামাচার্য হরিদাস, হবিউল্লাহ মিয়ার ঘরে পালিত হলো, নাম হলো হরেশ। কাজীর দরবারে বিচারে যার 22টা বাজারে বেত্যাঘাত হলো, কিন্তু তবুও তার নাম ছাড়ানো গেল না। গঙ্গার জলে যার মৃতদেহ ভাসিয়ে দেওয়া হলো, তিনি স্বইচ্ছায় প্রাণ ত্যাগ করেছিলেন, তাকে কেউ মারতে পারে না। সেই দেহটা ভাসতে ভাসতে এসেছিল শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈতাচার্য হারিসের নাম রাখলো হরিদাস। হারিস মানে বুঝতে পারছেন তো, বাঙালি নয়, সনাতন ধর্মের নয়, তিনি ছিলেন ইসলাম কুলের, হবিউল্লাহ মিয়ার ঘরে পালিত। তো তিনি, তার নাম রাখা হলো হরিদাস। কে রাখলেন? অদ্বৈতাচার্য। তিনি সারাদিনে 3 লক্ষ নাম করতেন। কত নাম? জোরে বলো। তোমরা সারাদিনে গোবিন্দকে নকুন্দানা দিতে কত সময় লাগে? 3 মিনিট। সারা জীবনে 3 লক্ষ, সারাদিনে 3 লক্ষ নাম করলো বাবা, সারাদিনে। অবশেষে যখন মহাপ্রভু এলো, করজোরে বলছে আমি তোমার কাছে যেতে পারবো না। মহাপ্রভু ডাকছে আয় আয়। দূরে কেন? সবাই কাছে, তুই আয়। বলছে আমি যেতে পারবো না। কেন? বলি আমি তোমার কাছে যেতে পারি না, আমি তো অশুদ্ধ, আমি তো হবিউল্লাহ মিয়ার ঘরে পালিত হয়েছি, আমি তোমার কাছে যাবো কি করে? তোমাকে ছুঁয়ে দিলে তুমি অপবিত্র হয়ে যাবে না? এত বড় ভক্ত। মহাপ্রভু বললেন তুই আমার কাছে আসতে পারবি না, আমার তো তোর কাছে যেতে কোনো বাধা নেই। তুই আমাকে ছুঁয়ে দিলে অপবিত্র হবে, আমি তোকে ধরে ফেললে তো কিছু হবে। তাহলে তিনি বলছেন আমি ভক্ত নই। আর আমরা সারাদিনে গোবিন্দকে নকুন্দানা দিতে 3 মিনিট সময় লাগে, তাও কোনোদিন দিই, কোনোদিন ভুলে যাই, তারপরে বলি আমি বড় ভক্ত। যাক, সেই মহাপ্রভু নাম রাখলেন, তাকে নামাচার্য হরিদাস। তিনি হলেন নামের আচার্য, সেই হরিদাস নয়। আজকে যার কথা শুনবো তার নামটা হরিদাস। হরিদাস নামটার মাহাত্ম্য কত বড়, হরিদাস। কিন্তু বাবা আদেও সে হরিদাস, সে ছিল উত্তরপ্রদেশের এককালীন নাম করা ডাকা। মানুষকে কষ্ট দেওয়া ছিল যার কাজ, যার ভয় কাঁপত মানুষ, যার অত্যাচারে বন্ধ হয়ে গিয়েছিল গ্রামে গ্রামে ভজন সাধন, সেই পরবর্তীকালে গিয়ে আমার গোবিন্দ লাভ করে। কিভাবে সে বৃত্তান্ত আজকে আমরা আস্বাদন করব। তবে লীলায় ঢোকার আগে হরিদাসের কথা শুনতে হলে আগে জানতে হবে, আগে বুঝতে হবে হরিদাসটা কে। আমি প্রশ্ন করেছি হরিদাসকে, কি উত্তর দেবে?
আরে এখানের মধ্যে রাজাকে আগে হাত তোলো তো। রাজা নেই? তাহলে তোমরা সবাই, আমরা সবাই হরিদাস নিতাই গৌর হরি হরি। আরে সবাই তো হরিদাস, কে রাজা এখানে? ভগবান, তিনি জীব নিত্য কৃষ্ণ দাস। এই জন্যই তো মহাজন লিখেছিলেন আমাদের অবস্থা দেখে, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। এই যে তোমরা হরিদাস ভুলে গেছো, ভাবছো কি উত্তর দেবো, সেটা কিন্তু আজকে আমি তোমাকে প্রমাণ করে দিলাম। এটা আমার কথা নয়, এটা আমার বিচার নয়, এটা আমার বিশ্লেষণ নয়। মহাজন বহু বছর আগে লিখেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। এই যে তোমরা ভুলে গেছো, এর পরিণাম কি? সেই দোষে মায়া পিশাচি গলেতে বন্দিলা, গলেতে বন্দিলা। এই যে তোমরা ভুলে গেছো, এটা অপরাধ। আর এই অপরাধের কারণে সাজা কি? মায়া পিশাচি গলার মধ্যে চেপে বসেছে। ঠাকুমা কীর্তন শুনতে যাবে, হাঁটুর ব্যায়ামও বসতে পারে। এইটা হচ্ছে সাজা। করি না দিদি, কীর্তন শুনতে যাবে, মেয়ের পরীক্ষা, ছেলের শরীর ভালো নেই, মায়া পিশাচি গলার মধ্যে চেপে বসেছে। তুমি তো নিজের পরিচয়টাই ভুলে গেছো। পরিচয় ভুলে গেছো বলে কর্ম ভুলে গেছো। আসুন সেই পরিচয়, সেই কর্ম যিনি আমাদেরকে ধরিয়ে দিলেন, সেই মহাপ্রভু, একটু ছোট করে গৌরপদ আস্বাদন করতে হবে। সেই ছোট্ট করে একটু গৌরপদ আস্বাদন আমরা করবো। তাই গৌর সীতারা প্রেমানন্দে হরি হরি। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি হে ও ও হে যে পুলক শরীর গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি হে ও
শরীরে হরি হরি বলিতে না চোখের জল আছে, তার যদি আমাকে কিছু দেওয়ার ক্ষমতা নাও থাকে, আমি সর্বদা তার ঘরে যাই। প্রমাণ মহাভারত। দুর্যোধন শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ পত্র দিয়েছে, নিমন্ত্রণ পত্র দিয়ে বলছে তুমি আমার ঘরে কৃষ্ণ এসে সেবা নেবে। কত বড় সম্মান নিমন্ত্রণ পত্র। আপনারা সবাই জানেন, আগেকার বাবারা বলতেন যে কেউ নিমন্ত্রণ পত্র দিয়ে নিমন্ত্রণ করলে সে নিমন্ত্রণ কখনো বিফল করতে নাই, কাউকে না কাউকে যেতে হয় সম্মান রাখতে। তাই এত বড় সম্মান দিয়েছে, কিন্তু নিমন্ত্রণটা দীনতার সঙ্গে দিয়েছে যে এসো। কৃষ্ণ মনে মনে ভাবছে ঠিক আছে আমি যাব। যাও দুর্যোধন। এখন দুর্যোধন ঘরে এসে চিন্তা করছে কৃষ্ণ তো গোয়ালার ছেলে, আমি তো রাজা, তা গোয়ালার ছেলেকে দেখিয়ে দিতে হবে না আমি কত বড় রাজা। দুর্যোধন ভাবছে মনে মনে। আর দেখানোর জন্য কি করেছে জানো, যে আসনটাই বসে সেবা করবে সেই আসনটা বানিয়েছে সোনার সিংহাসন। একটা দুটো পদ নয় বাবা, 56 ভোগ সাজিয়ে স্বর্ণ পাত্রে সাজিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণ এসে তাহলে দেখো আমি কত বড় রাজা। তো একজন সেবার বস্তু সাজিয়ে বসে আছে, কৃষ্ণ আসবে যেহেতু নিমন্ত্রণ পত্র দিয়েছি। আর একটা মেয়ে যার নাম ছিল পরাশরী, সে ঘরে বসে বসে একজন নিমন্ত্রণ পত্র দিয়ে সেবার বস্তু সাজিয়ে বসে আছে, কৃষ্ণ আসবে। আর একটা মেয়ে পরাশরী বিদুরের স্ত্রী, তিনি বসে আছেন কাঁদছেন, কেন কৃষ্ণ তোকে দেওয়ার মতো কিছু না থাকলেও চোখের জলটা আছে, তুই আসবি। আরে আপনি আমাকে যদি নিমন্ত্রণ করে বাড়িতে ডাকেন, আমি এসে কি সেবা করব, কোথায় থাকবো, আপনাকে তো একটা ব্যবস্থা রাখতে হবে রে বাবা। দুর্যোধন সেটাই করেছে, কিন্তু পরাশরী মা সে কিছু ব্যবস্থা নেই তার, সে শুধু বসে বসে কাঁদছে কৃষ্ণ আসবে। আরে এলে কি দিবি ঠিক কর না, কৃষ্ণ আসবে। কৃষ্ণ যখন চোখের জলে ধরা পড়ে গেল, বাধা পড়ে গেল, কি সেবা দিল জানো, কলার খোসা। গাছ থেকে কলা পুড়ি বসতে দেওয়া তো জায়গা নেই, কিছু তো ব্যবস্থা করেনি, কোলে বসিয়েছে, কোলে বস। আর এই কলার খোসা ছাড়াই শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা বদনে দিয়ে বলি সেবা। আপনি বলবেন কলা ছিল যদি শ্বাসটা ফেলে দিল কেন? মানে কৃষ্ণকে কাছে পেয়ে এমন আনন্দিত হয়ে গেছে, কি সেবা দিচ্ছে তার মাথায় নেই। এটা হচ্ছে প্রকৃত প্রেম। কৃষ্ণ ওই স্বর্ণপাত্রে রাজকীয় সেবা ছেড়ে দিয়ে কলার খোসা সেবা করলো, তবু দুর্যোধনের গলে গেল না, কেন? সেখানে অহংকার ছিল, এখানে প্রেম আছে। এখন আপনারা প্রশ্ন করবেন মায়েরা, সত্যি কথা বলুন তো, কোনোদিন কি ভগবানের জন্য চোখে জল পড়েনি তোমাদের? মন্দিরে কি কোনোদিন কাঁদনি ভগবানের কাছে বসে? কেঁদেছ? তা চোখের জলেই যদি গোবিন্দ ধরা পড়ে, তাহলে তোমাদের চোখের জলে ধরা পড়লো না কেন? আরে সবাই তো আসে, সবাই তো বলে যায় কাঁদলেই কৃষ্ণ পাওয়া যায়, কাঁদলেই কৃষ্ণ পাওয়া যায়। আরে বাবা, এত কাঁদে কৃষ্ণ আছে কই? কেন নেই? কারণ আমরা কাঁদতে জানলেও কাঁদার পথটা তো ঠিক নেই। আমি হাঁটতে জানি, হ্যাঁ সবাই হাঁটতে জানো তো? এই কালকে আমাদের অবস্থা দেখো না, পরশুদিন রাত্রে আমি ফিরছি, তখন রাত্রি 12:30 বাজে, ফ্লাইট ধরবো, মুম্বাই থেকে আসছি। টার্মিনাল 2 এ যাওয়ার কথা, টার্মিনাল 1 এ এসে টিকিট দেখিয়ে বলছি এবার বোর্ডিং পাস হবে, বলছে মাথা খারাপ, এখানে কই তো টার্মিনাল 2 এ চলে যাও। আরে যাবো কি করে, টাইম নেই, বাস ধরতে হবে। তা ওইখানে গিয়ে আমি যত জনের কাছে টিকিটটা দেখাই কেন, সে তো আমাকে তুলবে না। কেন না? ওই জায়গাটাই ভুল, আমাদেরকে আবার সেখানে যেতে হয়েছে তদ্রুপ। যদি তুমি ভুল জায়গায় পৌঁছে যাও, ভুল পথে হাঁটো, তুমি যাই করে নাও কেন না কেন, তুমি পথ খুঁজে পাবে না। তাই আমরা কাঁদি ঠিকই, সঠিক পথে কাঁদতে পারি না। কাঁদার জন্যও বিধান আছে। বলি বাবা, কষ্ট হলে কাঁদে, এমন শাস্ত্র বাবা সনাতন ধর্মের, হ্যাঁ কাঁদার জন্যও নিয়ম বানিয়েছে। কি নিয়ম বলছে জানো? গৌরাঙ্গ বলিতে হবে, নিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ নিতে হবে। আমাদের পুলক শরী
কবে বা হবে, কবে বা হবে, কবে বা হবে, আর কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ বলিবে, কবে বা হবে, আমাদের হরি বলিতে প্রাণ বলিবে, কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ বলিবে, কবে বা হবে, আমাদের হরি বলিতে প্রাণ বলিবে, কবে বা হবে, আর হবে না হবে না, হবে না হবে না, হবে না হবে না, আর হবে না হবে না, এই, হবে না হবে না, এই কি হবে না? বলছি তো হবে না, আরে কি হবে না সেটা বলবে না। বলছি তো হবে না। আরে কি হবে? শুধু বলে হবে না হবে না, মহা মুশকিল তো। ও মাইরা, তোমরা কেন কীর্তন শুনতে এসেছো গো? প্রতিদিন বাড়িতে হরিনাম হয়, নাম গাওয়া হয়, হয় না? শুনতে এসেছো কেন? একটু হবে বলে। এইখানে কি রোজ কীর্তন হয়? হয় না? কমিটির বাবার আয়োজন করেছে কেন? হবে বলে। তা যারা করাচ্ছেন তারা হবে বলে করাচ্ছেন, যারা শুনতে এসেছেন হবে বলে শুনতে এসেছে, যারা গাইতে এসেছে তারাই বলছে হবে। কি হবে না গো? আচ্ছা, মাইন্ডে সবার গলায় তুলসীর মালা আছে? জোরে বলো হ্যাঁ কি না, সত্যি কথা বলবে। সবার গলায় আছে, কেউ ফাঁক ফুকলে নেই। এত মিথ্যে কথা বলো কেন? কখনো তো সত্যি কথা বলো। আর বাবারা কিন্তু ইশারায় দেখিয়ে দিয়েছে নেই, এই যারা অল্প বয়সী তাদের নাই। তা বলি নেই নেই, নেবে তো? সত্যি কথা বলো, নেবে তো? আরে কবে নেবে নেবে নেবে, কবে নেবে? তো বয়স হোক না, একটু বয়স হলে? আচ্ছা যাক, নেবে তো বলেছে, না তো বলেনি। নিও নিও, হ্যাঁ কত হলে নেবে একটু শুনিয়ে দাও। 50, 50? তা 50-এর পর কিন্তু সবাই মালা নেবে, কমিটির বাবারা সব দেখে রেখেছে। কথা দিলে কিন্তু আজকে হরিবাসরে বসে 50 পেরোলে হরি বলবে, তুলসীর মালা নেবে। তা নিও, তা 50 পেরোলে হরি বলবে, তুলসীর মালা নেবে, আমি মেনে নিলাম। 50 অবধি টিকবে তো? এই শীত পড়েছে দেখবেন সব হিটার কিনতে যাবে, দাদা এইটা নেন কেন? বলে ওইটার থেকে 2000 টাকা বেশি দাম হতে পারে, কিন্তু 5 বছরের গ্যারেন্টি কার্ড দেবে। তাই তো, দাম বেশি, গ্যারেন্টি। আরে গ্যারেন্টি কার্ড দেবো বললে তো হবে না, দিতে হবে তো, হাতে পেতে হবে তো, তবে তো গ্যারেন্টি আছে যে হ্যাঁ বাবা এটা টিকবে। তা তোমার এই দেহটা 50 অবধি টিকবে, গ্যারেন্টি কার্ড গুছিয়ে রেখেছো তো? যদি রাখতে পারো তাহলে কিন্তু ফেরত দেবে, আবার পাল্টে দেবে। গ্যারেন্টি কার্ড নেই তো, তাহলে কিসের অপেক্ষায় বসে আছো মা? হ্যাঁ, এটা সস্তা। আসলে না না, আমি সস্তা বলে অপমান করব না, তুমিও ভালো আমিও ভালো, তোমার দেহ ভালো আমার দেহ ভালো, যার থেকে ধার করেছি সে তো মোটে ভালো। এখন ভগবান ভালো, কে বলবে ভালো? মোটে ভালো না। এই যে যদি আমি তোমার থেকে টাকা ধার নিই, ভুলে গিয়েছি, তুমি আমায় চাইছো, মা কবে ফেরত দেবে? 1 মাস পর 1 মাস, 1 মাস করো না, কমাও কমাও কমাও। আচ্ছা 15 দিন পর দেবো, না না না, আচ্ছা 1 হপ্তাহ পর, আচ্ছা ঠিক আছে, দেখো দাদা 1 সপ্তাহ বেশি করো না। তা আমি বাবু বুঝিয়ে বললে শুনবো, 1 হপ্তাহ 1 সপ্তাহের কথা শুনবো, কিন্তু বাবা যার কাছ থেকে দেহ ধার করেছি সে যদি বলে ফেরত দাও, 1 সপ্তাহ তো দূরের কথা, 1 সেকেন্ড শুনবে না। আরে দাঁড়া বাবু, ব্যাংক থেকে টাকাগুলো তুলে তুমি ফারাক দেখি এক্ষুনি ফেরত দাও। মোটে কোনো কথা শোনে না, তক্ষুনি ফেরত নিয়ে নেবে। তাই বলছে মা, এই দেহ যদি থাকে তবে তো তুলসীর মালা নেই, এই দেহ যদি থাকে তবে তো হরি বলবো, এই দেহ থাকলে তো আমি কীর্তনী, এই দেহ থাকলে আমি ব্যারিস্টার, এই দেহ থাকলে আমি মাস্টার, এই দেহ থাকলে আমি পাইলট। তো দেহ যদি চলে যায় একবার, আর হবে না হবে না। হরি হরি হরি, হবে না হবে না, হরি বলা যেন আমাদের হবে না হবে না, হরি বলা জন্য আমাদের হবে না হবে না, হরি বলা যেন হবে না হবে না, হরি বলা জন্য আমার হবে না হবে না, তাই বলে নাও বলে নাও, বলে না বলে না, বলে নাও বলে নাও, বলে না বলে না, মধুমাখা এই হরি নাম বলে নাও বলে নাও, মধুমাখাই হরি নাম বলে না বলে না, মধুমাখা এই হরি নাম বলে নাও বলে নাও,
পত্রে ধরলাম যে কাঁদারই আবার নিয়ম আছে, মানে সংসারে কাঁদার কোনো নিয়ম নাই, তবে আমরা নিয়ম বানিয়ে নিয়েছি। কান্না অনেক রকম হয়। যখন দেখবে শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া হয়েছে, চিৎকার করে করে কাঁদবে যেন স্বামী শুনতে পায়, পাড়ার লোক যেন শুনতে পায় যে বউকে ধরে পাওয়াচ্ছে। আবার দেখবে মায়ের সঙ্গে মেয়ে ঝগড়া হলে চুপচাপ মেয়ে বসে থাকবে, বাবা যেই না অফিস থেকে ঘর ঢুকবে অমনি চিৎকার করে কাঁদবে যাতে বাবা এসে মাকে একটু বকে দেয়। আবার দেখবে প্রেমিকের সঙ্গে ঝগড়া হলে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কাঁদবে, কেউ যেন শুনতে না। তা তোমরাই তো কাঁদার নিয়ম বানিয়েছো, তা আমার মহাপ্রভু বানালে দোষ? তিনি কি নিয়ম করেছেন? আচ্ছা মায়েরা, তোমরা সুখ হলে কাঁদো না দুঃখ হলে কাঁদো গো? সুখ হলে কেউ কাঁদো কি? যেদিন সুখ হলে কাঁদতে পারবে জানবে সেদিনই গোবিন্দের কৃপা হয়েছে। পুরো নিয়মটাকে উল্টে দিয়েছে মা, সিস্টেম পুরো ঘুরিয়ে দিয়ে বলছে তুমি তবে গৌরাঙ্গের কৃপা পাবে। কিরকম? পদ্মা যদি ভাঙতে যাই অনেক সময় লাগবে, সেই সময় নেই, কারণ এমনি ঠান্ডা কালার যা গায়ে গায়ে বসেছে সখীরা, একটু পরে বলবে আয় রে মাথাটা দাও। তা সহজে বুঝিয়ে দিচ্ছি তোমরা কি ভুল করছো। সবাই বিয়ে বাড়ি যাও তো, বিয়ে বাড়ি যাওয়ার সময় আনন্দে তড়ি ঘড়ি করে চলে যাও, ভগবানকে প্রণাম করে যাও, ঘরের গিরিধারী গোপালকে, হ্যাঁ কি না? প্রণাম করতে মনে থাকে না? যখন হসপিটালে যাও তখনও তো ভীষণ তাড়া, তখন প্রণাম করতে ভুলে যাও? ভুলবে না, সারা রাস্তা হরিনাম করতে করতে যাবে, যত মন্দির দেখবে এই যাত্রায় বাঁচিয়ে দাও স্বামীটা বড়বে। তখন কেন গোবিন্দের কথা মনে পড়ে? তার মানে আমরা হলাম স্বার্থী ভক্ত। ভগবানকে যখন দরকার পড়ে আমরা তখনই তার কাছে যাই, তখনই তার কাছে গিয়ে কাঁদি। তার আগে কাঁদি না, তার আগে ডাকি না, সুখের সময় ভগবানকে ডাকি না। মহাজন লিখলেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীর। তুমি দুঃখ হলে ভগবানকে ডাকো। মহাজন লিখলেন পুলক মানে, পুলক মানে আনন্দ। মাইরা যারা একা একা বকে তাদেরকে কি বলে বলো তো? জোরে বলো। আমাকে দেখে কোন দিক থেকে পাগল মনে হচ্ছে? আমি একাই বকে চলেছি, যা বলবে জোরে জোরে বলবে। কানটা আমার একটু ছোট, মানে কান ছোট নয়, কানে শুনি কম। ও মাইরা, পুলক মানে আনন্দ। গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীর। যখন তোমার শরীরে আনন্দ থাকবে, হৃদয়ে কোনো দুঃখ থাকবে না, কোনো ক্লেশ থাকবে না, ভগবানের কাছে যাওয়ার মতো কিচ্ছু থাকবে না, ভগবানকে জানানোর মতো অভিযোগ থাকবে না, তখন তুমি মন্দিরে যাও, গৌরাঙ্গকে ডাকো। হরি হরি বলিতে নয়নে বহেনি। আর ওই সময়, ওই আনন্দের সময় হরি হরি বলতে যদি নয়নে বহেনি, নির্মাণে চোখে জল। আনন্দের সময় যদি ভগবানকে ডাকতে গিয়ে তুমি কেঁদে ফেলো কোনোদিন, সেদিন জানবে গৌরাঙ্গের কৃপা হয়েছে। কিন্তু আমরা কখন কাঁদি? হয় স্বামী অসুস্থ কাঁদছি, না হলে শরীরে মারণ ব্যাধি তখন ভগবানকে ডাকছি, না হলে সন্তানের ক্ষতি হয়েছে ভগবানকে ডাকছি। এখন তো এইরকমও মানসিক যাচ্ছে মন্দিরে, ছেলের বিয়ে হয়ে গেলেও বাতাসা হরি লুটে দেয়। ভগবান ঘটখালি ব্যবসার ডিপার্টমেন্টটাও নিয়ে ফেলেছে। কিছু না কিছু ভগবানকে চেয়ে থাকো। একদিনের কথা মনে করে আমাকে বলো, যেদিন তুমি মন্দিরে গিয়ে গোবিন্দকে প্রণাম করেছো কিন্তু কিছু না চেয়ে চলে এসেছো। কোনদিন এমন হয়েছে? আরে কিছু না চাও, একবার হলেও তো গোবিন্দের কাছে বলো যে সবাইকে সবাইকে ভালো রাখো। কোনদিন জিজ্ঞেস করেছো গোবিন্দ তুমি কেমন আছো? সবাইকে ভালো রাখার মালিক ভালো আছে কিনা কারোর প্রয়োজন হয়নি জিজ্ঞেস করা। কে আমি? আমি কে? আমাকে চেনো তোমরা? চেনো না? আশা থেকে জিজ্ঞেস করছে দিদি ভালো আছো, ও জিজ্ঞেস করছে বোন ভালো আছো, সে জিজ্ঞেস করছে ম্যাডাম ভালো আছে। নারী চেনোই না ভালো আছো ভালো আছো ভালো। আমাকে তোমরা না চেনো না, তারপরেও জিজ্ঞেস করছো মুখের খাতিরে ভালো আছো। আরে তোমার ঘরে যে দিনের পর দিন বসে আছে দুটো নতুন দানার জন্য, তাকে কোনোদিন জিজ্ঞেস করেছো ভালো আছো কি? আমি তো তোমার বাড়িতে অতিথি কতক্ষণ, আরে 2 ঘন্টা 3 ঘন্টা থাকবো, তারপর যাই, আর আগলেও আমি থাকবো না। তারপরেও তোমরা আমাকে জিজ্ঞেস করছো থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো কি লাগবে? কিন্তু যে তোমার ঘরে বসে আছে সারা দিন সারা বছর, তোমার সংসারটাকে
মাথায় করে নিয়ে বসে আছে, যে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলে তোমার জীবনটা বেহাল হয়ে যাবে, যে তোমার প্রতি রুষ্ট হয়ে গেলে তোমার বাঁচা দুর্দায় হয়ে যাবে, তাকে ভালো রাখার চিন্তা এতটুকু তোমার নেই। যে তোমাকে ভালো রেখেছে তুমি তাকে ভালো রাখতে পারো না। এতটাই স্বার্থী ভক্ত, যেদিন আনন্দে গোবিন্দের জন্য তুমি কিছু করবে নিজের স্বার্থ ছাড়া, আনন্দে চোখে জল আসবে হা গোবিন্দ বলতে গিয়ে, দেখবে সেদিন গৌরাঙ্গ কৃপা হবে। আর গৌরাঙ্গ কৃপা তিনি বললেন, এটা যদি সংসারের প্রতি হয়ে থাকে আমাদের মোহমায়া, এটা কোনোদিনই হবে না। সংসার থেকে মোহমায়া দূরীভূত হলে তবেই কিন্তু আমরা গোবিন্দকে লাভ করতে পারবো। তাই মহাজন লিখলেন, নিতাই যাদের কৃপা হলে তবে বিষয় বাসনা দূরীভূত হয়ে যায়। যেহেতু এটা গৌর পদ্ম, তাই তিনি নিতাই চাঁদের কথা বলছেন। কি বলছেন? আরে কবে, আর পদের কথাগুলো একটু শোনো মা, হ্যাঁ কি সুন্দর। আরে কবে, আর কবে, বয়স তো হয়ে গেল 30, 40, 50, আর তো বাঁচবো না বেশি দিন। ওই মহাজন আর কবে, এই নিতাই চাঁদ আর কবে, আর কবে, আর কবে নিতাই চাঁদ আমায় করুণা করে আমায় করুণা করে আর কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে, করুণা করুণা করিবে। সারা জীবন বলে গেলাম গাড়ি আমার, বাড়ি আমার, সংসার আমার, একদিনও তো বলতে পারলাম না হ্যাঁ গোবিন্দ তুমি আমার, আমি তোমার, বলতে পারলাম না কেন? সংসারের মায়ায় জর্জরিত আমি। একবার নিতাই চাঁদের করুণা যদি হয়ে যায় তখন কি হবে জানো? সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় কবে তুচ্ছ হবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই গৌর কৃষ্ণনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। বিষয় ছাড়িয়া কবে, নিতাই চাঁদের করুণা হয়ে গেলে কি হবে? বিষয় তো ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিয়েছি কি কাজ করা, টাকা পয়সা, সম্পত্তি, সন্তানাদি, ছেলে মেয়ে, সংসার, না ওসব ছাড়িনি। কি সুন্দর কথা বলেছে, তুমি বিষয়ে থাকো, বিষয় যেন তোমাতে না থাকে, সব করো। মহাপ্রভু বললেন এই কলিযুগের সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম। সংসার ধর্মের মতো বড় ধর্ম কিছু না। সংসারে থেকে যে ভজন সাধন করতে পারি সেই হলো বড় ভক্ত।
সংসার ছেড়ে তো ভক্ত যে কেউ হতে পারে। সংসারে যদি তোমাকে অফিসে কাজে যেতে না হয়, সারাদিন বাপু বসে বসে হরে কৃষ্ণ করলে কি বা যায় আসে, তো এমনি কৃপা হয়ে যায়। কিন্তু আমি সংসারের সব কাজ করে যদি গোবিন্দকে ডাকতে পারি, আমি বড় ভক্ত। সংসার ধর্ম কলিযুগে বড়। তাই বললেন তুমি সংসারে থাকো, সংসার তোমাতে না থাকে। অর্থাৎ তুমি প্রচুর টাকা রোজগার করো, প্রচুর সম্পত্তির মালিক হও, তাতে ক্ষতি নেই, কিন্তু ওই টাকা ছাড়া আমি বাঁচবো না, ওটা ছাড়া আমার জীবনে কিছু নেই। ওই সম্পত্তির প্রতি আমি এমন আকর্ষিত হয়ে গেছি যে এই বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে আমি একটু ভগবানের সাধন ভোজন করতে পারছি না, এই চিন্তা ছাড়া। এটা যেন জীবনে কোনোদিন না হয়। আর না হলে কি হবে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হবে রবশ্রী মধুর বৃন্দাবন, আরে কবে হবে হেরি বসে মধুর বৃন্দাবন, কবে আমি হেরে বসে মধুর বৃন্দাবন, আরে কবে হবে হেরি বসে মধুর বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তবে হবে রবশ্রী মধুর বৃন্দাবন। মনের মধ্যে হিংসা, লোভ, অহংকার থাকলে বৃন্দাবনে গিয়েও কোনো ফল হবে না। অনেকেই তো বৃন্দাবন গেছে, বলুন তো, যারা যারা বৃন্দাবন গেছে সবাই ভক্ত? এসেই ভক্ত হয়ে গেছে? সেই যা করছিল সেই তো করছে। তাই বলছে বিষয় বাসনায় ওই অহংকার, লোভ, হিংসা পরিত্যাগ করি, ঘরে বসে গোবিন্দ পাওয়া যায়। আর যদি বিষয় বাসনা, অহংকার মনের মধ্যে রাখো, বৃন্দাবনে গিয়েও কিছু হবে না। কেন? কথাগুলো বলছে বৃন্দাবনে গেলেই কি ভক্ত হয়? হয় না। কি করতে হবে? তবে হবে রবশ্রী মধুর বৃন্দাবন, আরে কবে হবে হেরি বসে মধুর বৃন্দাবন, তবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রহুমরা কুতি, রূপ রঘুনাথ পদে রহুমরা কুতি, রূপ রঘুনাথ পদে রহুমরা কুতি, রূপ রঘুনাথ পদে রহুমরা কুতি। কবে হব জীব সেই জগল পেরেতে, কবে হবে বুড়ো বসে যুগল বুড়োতি, আর কবে আমি জীব সেই জগল পেরেতে, কবে হবে দেখি বসে যুগল বুড়োতি। বলি সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, যুগলে ফিরতে হিয়াই ধরবো, সেদিন আমার কবে হবে, যুগল মূর্তি হিয়ায় ধরবো সেদিন আমার কবে হবে, যুগল ফিরতে হিয়াই ধরবো, সেদিন আমার কবে হবে, যুগল মূর্তি হিয়াই ধরবো, রাধে 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 বল, যুগল মূর্তি হিয়াই ধরবো, রাধে 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 বলে, হরি 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 বল, রাধে 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 বলে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে। সেদিন আমার কবে হবে। শুধু বৃন্দাবনে গেলে হবে না, মনটা পরিষ্কার করে যুগল ফিরতি হিয়াই ধরতে হবে, তবে না কৃপা। আর এটা ওই যে মহাজন লিখলেন, বৃন্দাবনে যেতে হবে না, ঘরে বসে হয়ে যাবে যদি মনটা শুদ্ধ হয়। কেন না? কলিযুগে হরি নাম বা কেবলম কৃতে যত ধায়াতে বিষ্ণু, ত্রেতয়ং যত মখৈ দ্যাপরে পরিচর্যায়ং কলৌ তত হরি কীর্তন। কলৌ তৎ হরি সংকীর্তন, কৃতে যত ধায়াতে বিষ্ণু, সত্য যুগে ধ্যান, ত্রেতয়ং যজতে মখৈ ত্রেতা যুগে যজ্ঞ, দ্যাপরে পরিচর্যা, তারপর যুগে পূজা পরিচর্যা, কলি যুগে হরি নাম। ঘরে বসে তুলসী তলায় করতালি দিয়ে হরি নাম গাইলেই তোমার উদ্ধার হয়ে যাবে। নাম ছাড়া কলি যুগে আর কিছু নাই। সেই নামের প্রচার করলেন গৌরাঙ্গ মহাপ্রভু। এই যে আজকে হরিবাসর কীর্তন হচ্ছে, যদি আমার মহাপ্রভুর কৃপা না হতো, তিনি যদি না এসে অযাচিতভাবে নাম না দিতেন, তাহলে এত সুন্দর হরিবাসর হতো না। আমার মতো অধমা এই হরিবাসরে দাঁড়িয়ে এই ভগবানের কথাও বলতে পারতো না। সবই হয়েছে আমার মহাপ্রভুর কৃপায়। এই মহাপ্রভু না এলে হতো না। এই যে আমি যখন এলাম, ও মা কি ছোটাছুটি, কি ছোটাছুটি বাবা, ওই মায়েদের বুঝলে, জল নিয়ে এসেছে, প্রদীপ নিয়ে এসেছে, বলি আমি কি ঠাকুর, ওই আরতি করছে। শোনো মা, আমরা সাধারণ মানুষ, তোমরা আমার থেকে বড়, আমার চরণে হাত দিলে অপরাধ হবে না? বারণ করছি তবুও করছে। এইবার আমার একটা প্রশ্ন আছে, কই সেই মায়েরা কই? সব এখানে আছো তো? যেগুলো আমি আসার সময় ছিল, কোথায় গো? হাত তোলো দেখি, কত ফাঁক বলে আছে। এই যে জোরে জোরে উত্তর দেবে। আমার একটা প্রশ্ন আছে, এই যে আমি এলাম এত ছোটাছুটি করলে, বলি ধরো কোনোদিন কীর্তন করতে আসার সুযোগ হলো না, আমার কোনোদিন সুযোগ হয়েছে হয়তো একটু ঘুরতে এলাম, তোমাদের সঙ্গে দেখা করতে, সেদিন এগুলো করবে তো? সেগুলো কি গো বাবারা করবে আর সেদিন এগুলো? ওই ফুল নিয়ে আসবে? কেন না? কেন আজকে তো খুব ছোটাছুটি করলে, সেদিন কেন করবে না? কারণ সম্মানটা আমার নয়, সম্মানটা কিন্তু আমায় দেয়নি,
হ্যাঁ, এই যে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি নিয়ে এলো, এটা আমার নয়। আমি যে নামকে আশ্রয় করে এসেছি, সেই নামকে এই যে সম্মানটা প্রদান করি। যেদিন আমি এই নামকে আশ্রয় করে আসবো না, অতিথি সেজে আসবো, সেদিন কিন্তু এই সম্মানটা আমি পাবো না। তাহলে যেটা আমার পাওনা নয়, যেটা আমার মতো এমন অধমার মূর্খের পাপীর পাওনা ছিল না, আমার মহাপ্রভুর কৃপায় তাও আমার কপালে হলো রে। তাই গৌর হরি হরি হরি। তাই সবাই মিলে বলুন জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কে। আর একটু জোরে হবে কি? আরো জোরে যাই, একদম। ও মাইরা, এই তো কজন বাবারা এসেছে বাপু, তোমরা এতজন বসে আছো। আমি একজন মেয়ে, আমি রাধারানীর একজন সখী, তোমরা রাধারানীর সখী। তা তোমরা এমন ফিসফিস করে জয়ধ্বনি দিচ্ছ, রাধারানী তো হেরে যাবে। তা তোমাদের এখানে কীর্তনে এসে আমার তো নাক কান কাটা যাবে যে রাধারানী হেরে গেল। হ্যাঁ, একটু জোরে জয়ধ্বনি দাও যেন বাবারা হেরে যায়। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কে, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কে, নিতাই চাঁদে কে, নবদ্বীপ ধামে কে, আমার গৌর এলো রে। এখন মহাপ্রভু কোথায় এলো? গৌর কোথায় এলো? নদিয়ায়। কোন সোনার নদিয়া? ভক্ত যেখানে ভগবান সেইখানে। আজকে এত ভক্ত এইখানে, তাহলে ভগবান কোথায়? এইখানে। তাই এটাই হয়েছে নদিয়া, এই সোনার নদিয়া। উলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। হরি বল হরি বল হরি বল। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে। গৌরের সঙ্গে কে এসেছে গো? সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? হাতগুলো কেমন